কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম সাজেক শৈলকুটি রিসোর্টের একটি ব্লগ। তো রিসোর্টটি খুবই সুন্দর, পরিপাটি, চমৎকার। তো এই রিসোর্টের একটি রুম নিয়ে চলে আসলাম। আসুন দেখতে থাকুন রুমটি। এটি একটি ডাবল বেডের রুম এবং কাপল বেড। একটি বেড আছে, এই বেডটিতে আপনি দুজন থাকতে পারবেন এবং এখানে একটি ফ্লোরিং বেড দেওয়া আছে। আপনারা চাইলে এই ফ্লোরিং বেডে আরও দুজন থাকতে পারবেন, টোটাল 4 জন থাকতে পারবেন এই রুমটিতে। খুবই সুন্দর। এই যে এই পাশে একটি জানলা দেওয়া আছে, আপনারা চাইলে এদিক থেকে জানলার ভিউটা নিতে পারেন এবং এই পাশে বিশাল একটি বারান্দা আছে, বারান্দাতে বসে আড্ডা দিতে পারবেন এবং সকালের ভিউটা উপভোগ করতে পারবেন, মেঘ দেখতে পারবেন। এবং যে রুমটি দেখতে পাচ্ছেন এই রুমটিতে একটি ডাবল বেড দেওয়া আছে, একটি খাট দেওয়া আছে, একটি ফ্লোরিং বেড দেওয়া আছে। তো আপনারা চাইলে অনায়াসে 4 জন থাকতে পারবেন। এখানে বেডে 2 জন থাকতে পারবেন এবং এই ফ্লোরিং এ আরো 2 জন থাকতে পারবেন, টোটাল 4 জন থাকতে পারবেন। এবং এই পাশে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখেন, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং চমৎকার। কাঠবাসের এই ইকো রিসোর্টগুলোতে এই টাইপেরই বাথরুম হয়ে থাকে। তো আশা করি আমার দেখা খুবই চমৎকার এবং সুন্দর। একটি মিরর আছে, হাই কমোড, টয়লেট টিস্যু, সাবান, শ্যাম্পু এবং বেসিন। বিশেষ করে আরেকটি কথা বলে রাখি, আমাদের এই শৈলকুটি রিসোর্টটি কিন্তু মিজোরাম সাইডে এবং বারান্দা থেকে হচ্ছে আপনার প্রপার মিজোরাম ভিউটা পাবেন, একদম মেঘের। মেঘটা সবচাইতে বেশি এই জায়গাটাতেই জমে, সাজেকের এই পাশটাতেই হচ্ছে মেঘের আনাগোনা বেশি। আমার এই ভিডিওটি দুপুর টাইমে করা, তার জন্য মেঘ দেখা যাচ্ছে না, তবে সকাল টাইমে 100% মেঘ থাকে এই পাশটাতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।